ওভারটেক করতে যায় বোলেরো গাড়ি এই বাসের সাথে সামনাসামনি সংঘর্ষ। 14 জন, তার ভিতরে 10 জন মারা গেছে, তার ভিতরে 5 জন হলো এক ফ্যামিলির। যে ছেলেটা মারা গেছে নজরুল নাম, আমার ভাই। ওরা ফরিদপুর ডিসি অফিস আসছিল কিরানের মাল নিতে, কিরানের টিন এবং যে টাকাটা দেয় ওটা নেওয়ার জন্য ওই উদ্দেশ্য আসছিল পিক আপ নিয়ে। মোট হলো 14 জন, তার ভিতরে 10 জন মারা গেছে, তার ভিতরে 5 জন হলো এক ফ্যামিলির। যে ছেলেটা মারা গেছে নজরুল নাম, আমার ভাই, মামাতো ভাই। আব্দুর রহমান মন্ত্রী সাহেব উনি নাকি টিন দেবেন আমি শুনছি, ওই গাড়িতেও যারা টিন পাবে ওনারা আসছেন। আসার পরে আমি বাজারে আসছি 9টার দিকে, আসার শুনলাম যে সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমাদের এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রতিনিয়তই প্রায় এই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জন্য আমি মনে করি সরকারের সড়ক বিভাগের এই বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার। বিশেষ করে সামনে কানাইপুরে একটা বড় বাণিজ্যিক কেন্দ্র এবং বিশেষ শিল্পনগরীর সামনে হয় এই রোডকে আরও প্রসারিত করে একদম আপনার ডিভাইডার করে লেন করে দেওয়া হোক, আর নাহলে তো আপনার রাজরাস্তার মোড় থেকে এই আপনার কানাইপুর পার করে ফ্লাইওভার ব্যবস্থা করা উচিত। বোলেরো গাড়িটা এইদিকে আসতেছিল, তখন ওই প্রাইভেট কার ছিল একটা বামে, ওই প্রাইভেট কার ওভারটেক করতে যায় বোলেরো গাড়ি এই বাসের সাথে সামনাসামনি সংঘর্ষ। তারপরে সবাই বোলেরো লাস্ট যে কয়জন আছে সব বোলেরো গাড়ি ওভারটেক করতে যায়, প্রাইভেট কার ওভারটেক করতে যায় বোলেরো গাড়ি। প্রাইভেট কার নাই, প্রাইভেট কার চলে গেছে। মারা গেছে এইখানে আছে 12 জন, আর হাসপাতালে নিচে 6 জন। এরা লগে ওই আমাকে উপজেলার টিন দিবি, সেই টিন ওখানতে না দিয়ে আমাকে সেই উপজেলাতে অর্ডার দিয়েছে যে আপনাকে যে কয়জনের টিন পাবেন সব লোক ফরিদপুর যাবেন, ফরিদপুরতে টিন দেওয়া হবে। সেই জন্যই এরা এক পিক আপে 13 জন না 14 জন আইসে, তারপরে সবই মারা গেছে নাকি। আমারও লোকে বাইর পিটি, আফুন বোন, আফুন বাইর পিটি, আর ওই বাইর পিটির একটা মেয়ে। সংবাদ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা এখানে আসি। এখানে এসে দেখি যে এবং ত্রিমুখী একটা সংঘর্ষ হয়েছে। যে পিকআপটা, এখানে যে পিকআপটার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, পিকআপের 15 জন যাত্রী ছিল, তার 13 জনই ঘটনাস্থলে 11 জন, আর হাসপাতালে যে 2 জন, মোট 13 জন যাত্রী মারা গেছে। আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে এইখানে এই রং মানে কী বলে লেন পরিবর্তন করে একই লেনে চলে যাওয়ার কারণে হয়েছে। এখানে আমরা সর্বমোট আহত আমরা এখানে এসে পেয়েছি 1 জন, আর 3 জন নাকি আগেই প্রেরণ করছে শোনা যাচ্ছে, এই 4 জন। আর এখানে আসলে 11 জন নিহত হয়েছে, এর মধ্যে পুরুষ হচ্ছে 3 জন, মহিলা 6 জন। 11 জনের মধ্যে পিকআপের কয়জন আর বাসের কয়জন? আসলে আমরা যে কয়জন পাইছি পুরাটাই পিকআপের মনে হচ্ছে আমাদের কাছে। আমরা বাস থেকে কাউকে উদ্ধার করতে পারি। হ্যাঁ, যাত্রী অবশ্যই বহন করা ছিল, এত লোক তো বুঝতে পারতেছে পিকআপে ছিল। এটা একদম আমরা বাইদা বাই যতটুকু শুনেছি তারা ফরিদপুরে দিয়ে যাচ্ছিল, ফরিদপুরে দিয়ে আলফাডাঙ্গা থেকে। বাচ্চারা অথেন্টিক বলা যাবে না, আমরা তদন্ত সবাইকে বলতে পারবো ডিটেল, কারণ আমরা সবার পরিচয় নিশ্চিত হওয়ার পরে আপনাকে বলতে পারবো। পিকআপে 15 জন যাত্রীর মধ্যে 13 জন মারা গেছে, 2 জন মৃত আছে। এর মধ্যে 7 জন মহিলা, 3 জন বাচ্চা এবং 3 জন পুরুষ। আমরা নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা আহত প্রত্যেককে 3 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। একই সাথে যারা মারা গেছে লাশ দাফনের জন্য নগদ 20,000 টাকা করে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসার জন্য নগদ 10,000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। তাদের পরিবার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুততম সময় এই অনুদানের ব্যবস্থা করে দিই।